ও বান্দা, বান্দা রে, তোমরা জানো না আমি জমিনকে বলে দিয়েছি। খেয়াল করেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, আমি জমিনকে বলে দিয়েছি জমিন রে তুমি সহ্য স্বরূপ হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। ও জমিন, এই জন্য তুমি ধৈর্যশীল হবা, কারণ তোমার মধ্যে আমার বান্দারা কি করবে? চাষাবাদ করবে, মাটি খনন করবে, যখন মনে চায় তখন তার মনের ইচ্ছা মতো তুমি জমিন রে তারা ব্যবহার করবে। সুবহানাল্লাহ কোন। তুমি কথা কইও না, তুমি অধৈর্য হইও না, তুমি সহ্য স্বরূপ হয়ে যাও। আপনি একটা বারের জন্য কি ভাবলেন? একটা বারের জন্য ভাবেন নাই ভাই। আজকে আপনি আমি আমরা দালান কোটা ঘর বাড়ি করতেছি, করি না? বিশাল আকারে বেশ করতেছি, বিশাল আকারে বেশ করতেছি, মাটি খনন করতেছি, এতটুক পর্যন্ত গর্ত করলাম একটা বেশের জন্য। এরকম অনেকগুলো বেশ করলাম, অনেকগুলো খনন করলাম। পুকুরের চাষাবাদ করতেছি, মাছের চাষ করতেছি, কত বড় পুকুর খনন করলাম, একটা বারের জন্য জমিন কথা বলে না। তার মানে এই না জমিন আপনাকে কিছুই বলতে পারবে না। বলতে পারতো, আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছে জমিন রে মাতিস না, চুপ করে থাক, ধৈর্য ধরে থাক, ধৈর্য ধর, আমার এই বান্দাগুলো তোকে ব্যবহার করুক। গাছ লাগাবে, কখনো কলা গাছ, কখনো আম গাছ, কখনো কাঁঠাল গাছ, তারা নিজের সুবিধার জন্য কত গাছ লাগাবে, তুমি জমিনকে ব্যবহার করবে, তারা মাছের চাষ করবে, পুকুর খনন করবে, তারপরও কথা বইল না, দালান কোটা করবে, এই যে বেশ করতেছে, তারপরও জমিন কথা বলে না। একটা বারের জন্য আমরা মনে করেছি এমনিতে চলতেছে দুনিয়াটা, এমনিতে চলতেছে, জমিন আর কি কথা বলবে, মরা জিনিস না। জমিন ইচ্ছে করলে আপনাকে গ্রাস করে ফেলতে পারত, মাটি দুই ভাবে ফাঁকা হয়ে আপনাকে গ্রাস করে ফেলতে পারত। আপনি কি জানেন না, একজন মানুষকে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখা হলে সেই মানুষকে কি করা হয়, দূর থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে মাথার দিক থেকে পায়ের দিক থেকে মাটিগুলো সরে যায়, মাটিগুলো সরে যায়, বহু দূর চলে যায়। কেউ কেউ বলছেন 70 মাইল, কেউ কেউ বলছে 70 গজ, হোক অনেকটা দূর চলে যায়। এমন ভাবে মাটিগুলো এসে মৃত ব্যক্তিকে, লাশকে, তখন আর লাশ থাকে না, তখন তাকে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়, তখন তাকে চাপ দেওয়া হয়, এমন ভাবে চাপ দেওয়া হয় যেই চাপে ডানের পাঁজরগুলো, ডানের হাড়গুলো বাম দিকে চলে যায়, বায়ের গুলো ডান দিকে চলে যায়। এতটা কষ্ট অনুভব করে মানুষ এতটা কষ্ট অনুভব করে। কেউ কেউ বলছে সেখানে যদি কোনো পশু, গরু, ছাগল, কুকুর এগুলো থাকে, তারা দেখতে পায় কিংবা বুঝতে পারে, দেখতে পায় কিংবা না দেখলেও তারা বুঝতে পারে। অনেক সময় আমরা অনুমান করে থাকি কবর থেকে, কবরের মধ্যে, কবরের যদিও ঠিক না, একেবারে নিষেধ কবরের মধ্যে কোনো কিছু আপনার গরু ছাগল দেওয়া একেবারে নিষেধ, একেবারে হারাম, তারপরও আমরা অনেক সময় দিয়ে থাকি। অনেক সময় আমরা পরীক্ষিত দিলে গরু ছাগল রশি ছিঁড়ে আদৌ আমরা কখনো ভাবি নাই, এটা হচ্ছে বাস্তব, আদৌ ভাবি নেই। দেখবে না দুই জাতি, কবরের অবস্থা দেখবে না, বুঝবে না দুই জাতি। সেটা কোন কোন জাতি? মানুষ, আরেকটা হলো জিন, আরেকটা হলো জিন। কারণ কি? কারণ এগুলোকে শাস্তি দেওয়া হবে, গরু ছাগলকে শাস্তি দেওয়া বিচার হবে না। গরুর বিচার হবে তেমন ভাবে, এক গরু বড় গরু ছোট গরুকে মারছে, দুর্বল গরুকে মারছে, এগুলো বিচার হবে। বিচার হওয়ার পরে ছোট কিভাবে হবে, ছোটটাকে আবার বড় বানিয়ে দেবো শক্তিশালী, আর বড়টাকে দুর্বল ছোট বানিয়ে দেওয়া হবে। তখন বলবে তুমি যেভাবে তোমাকে মারছে তুমি আবার কি করো, তেমন ভাবে মারো, আবার ধনুটাকে কি করে ফেলবে, ফিনিশ করে ফেলবে।
এটা তাদের বিচার। জাহান্নাম নাই, জান্নাত নাই, কিছুই নাই। আর আমাদের জন্য জাহান্নাম আছে, জান্নাত আছে, সব আছে। এই জন্য আমাদের কবরের আযাবগুলো হয়, বলা হয়েছে যদিও গরু ছাগল ভেড়া বকরি এগুলো আমাদের আযাবগুলো অনুভব করে, কিন্তু আমরা দুই জাতি অনুভব করতে পারি না, দেখতেও পারি না, অনুভবও করতে পারি না। আমরা দেখি না, জানি না। মানুষ যদি বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি চায় পৃথিবীর সমস্ত মানুষদেরকে মুসলিম বানাতে পারে, সেইটা 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ তাআলা পারে না? পারে তো, 100%। আল্লাহ তাআলা পারে। করবে না? আল্লাহ তাআলা করবে না। আল্লাহ তাআলা চায় নিয়মের উপরে চলুক। তাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। হাসরের ময়দানে এই কথা বলতে পারবে না কোনো মানুষ, হে আল্লাহ আপনি তো আমাকে স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। ইচ্ছে করলে মানুষ খারাপ কাজে তার সময় ব্যয় করতে পারবে, ইচ্ছে করলে আবার মানুষ ভালো কাজেও ব্যবহার করতে পারবে সেই সময়। কিন্তু অথচ মানুষ খারাপ কাজে তো বেশিরভাগ ব্যবহার করে সময়, ঠিক না? ঠিক না? ভালো কাজে আমরা কয়জনে ব্যবহার করি আমাদের সময়? কয়জনে ব্যবহার করি? এত খারাপ কাজ করার পরেও, এত কিছু করার পরেও আল্লাহ তাআলা রব্বিল ইজ্জাত ও রব্বে কারীম আমাদেরকে এই পৃথিবীতে থাকার জন্য সুন্দর সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিন আমরা জানি না, এই জমিনকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, এই জমিনটা নড়াচড়া করত। কি করত? নড়াচড়া করত। আমরা যখন নাকি যে কোনো জিনিস, মনে করেন যে একটা খাট তৈরি করলেন, চৌকি তৈরি করলেন, এই চৌকিটার মধ্যে বিশেষ করে কয়টা পায়া থাকে? 4টা। বেশি দিলে দিতে পারেন, কিন্তু বিশেষ করে 4টা ধরে নেন, 4টা, মাঝখানে আরো 4টা দেন, এটা হচ্ছে ভিন্ন কথা। বিশেষ করে 4টা দেওয়া হয়। এখন এই 4টা থেকে যদি আপনি একটা খুলে নেন, তাহলে কিন্তু এই চৌকিটা টিকবে না। এই চৌকিটা টিকবে না। মনে করেন যে আপনি যখন শুইতে যাবেন, শুইতে গেলে দেখবেন যে একবার এদিকে যাইতেছে, আবার এদিকে যাইতেছে, কাঁপাকাঁপি করতেছে। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত মানুষদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে বান্দা দেখো, এই জমিনকে যখন সৃষ্টি করা হলো, এই জমিনটা এভাবে নড়াচড়া করত, এইভাবে নড়াচড়া করত। তখন আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত মানুষদেরকে দেখাইলেন, আলাম নাজআলিল আরদু মিহাদা ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। জাবাল পাহাড়, জাবাল কি? পাহাড়। ওয়াল জিবালা আওতাদা, ও বান্দা এই পর্বতকে, বিশাল পর্বত তোমরা দেখছো, এই পর্বতকে এমনি এমনি আমি বানাই নাই। এই পর্বতকে, এই জমিনকে স্থির রাখার জন্য আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়ে। তোমরা একটা বারের জন্য ভাবলা না? তোমরা মনে করেছো পাহাড়ের উপরে উঠছো, কি সুন্দর পানি পড়তেছে, হ্যাঁ ছবি উঠে চলে আসছো, একটা বারের জন্য ভাবলা না? ছবি উঠাইতেছো, উঠাও না, কিন্তু কোনোদিন তো ভাবলা না। কত জায়গায় পাহাড়ে গেলা। এই জন্য সফর করা সুন্নাত। কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনকে ঘুরে ঘুরে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে কুল সিরু ফিল আরদ, আমার জমিনকে তোমরা কি করো? ঘুরে ঘুরে দেখো আমি কিভাবে বানাইলাম, আসমান কিভাবে বানাইলাম, জমিন কিভাবে বানাইলাম, পাহাড় কিভাবে বানাইলাম, কেন বানাইলাম, কিভাবে বানাইলাম, কেন বানাইলাম, কোন কারণে। ও বান্দা, এই পৃথিবী যদি নড়াচড়া করে তোমরা বসবাস করতে পারবা না, তোমরা মাছ চাষ করতে পারবা না। এটা নড়াচড়া করবে, বুঝতেই তো পারছেন। 10টা 39 মিনিটে টের পান নাই? হ্যাঁ, আমি দেখেছি, সাথে সাথেই দেখেছি 10টা 39 মিনিট বাজে, টের পান নাই? অনেকেই মনে জানে না। আমি চোখের উপরে ছিলাম, আমার কাছে মনে হয়েছে চোখে আরেকজনের টাইম না, বার কি জিনি নিয়ে আইলো নাকি, তাই ব্যাপার কি টান দিছে কি, একটা দৌড় দিয়ে বাইরের দিকে চলে আসছি। তার মানে মৃত্যুর ভয় আছে হুজুরেরও। হ্যাঁ, চিন্তা করছেন না আপনি? এইভাবে ভাইরে আমার কাছে মনে হইল, বাহিরে আইসা দেখেছি ভূমিকম্প নাই, মনে হইল 1 সেকেন্ড 2 সেকেন্ড।
5.5 যদি যদি এই তবে কম্পনটা ছিল বেশি, কম সময় কিন্তু কম্পনটা ছিল বেশি, সময় ছিল খুব কম। ভাই 5 সেকেন্ড। চিন্তা করলাম যে এই কম্পনটা যদি ঠিকমতো, যে কম্পনটা যে লারাটা দিছে, এই লারাটা যদি গন্যা বেশি না, মাত্র 10টা লারা দিত, কোন এরকম 10টা লারা দিলে আমাদের এই বেস মেস থাকবো, বিল্ডিংয়ের বেস থাকবো নি ভাই? থাকবো না তো। মাঝে মাঝে আমরা খবর পাই না, বাংলাদেশের উপরে তো ওলি আল্লাহর বাংলাদেশ আল্লাহ তাআলা রহমত করে রাখছে, আপনারা আমারে আল্লাহ বাঁচিয়ে রাখছে। শাহজালালের বাংলাদেশ আপনারা আমার আল্লাহ তাআলা এখন পর্যন্ত জীবিত রাখছে, যে এটি তো বেশি মিয়া। আমরা যেই কাজ করি আবার যে জীবিত থাকতামও আশা করি।